উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত। আমরা বাঙালি তিলকে তাল বানানো আমাদের স্বভাব। গত 21শে জুলাই মাইলস্টোন কলেজে যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, সেই জায়গায় আমি নিজ চোখে অনেক কিছু দেখেছি। সেখানে যে আর্মি ভাইয়েরা ছিল তারা তাদের সর্বোচ্চটা দিয়ে উদ্ধার কাজ করেছে। কাউকে 2টা মিনিট বসে থাকতে দেখিনি। এই ছবির ভাইটি তার প্রমাণ। তার দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখে আমি মুগ্ধ হয়ে ছবিটা তুলে রেখেছিলাম। একটি দুর্ঘটনা ঘটলে সেখানে অনেক প্রকার লোক যায়। কেউ যায় ভিডিও করতে, কেউ যায় চুরি করতে, আবার কেউ কেউ যায় সুযোগ নিতে। আমরা সবাইকে একই চোখে দেখতে পারি না। এতগুলো মানুষ কন্ট্রোল করতে সেখানে শতাধিক আর্মি, পুলিশ, বিজিপি, বিমান সৈনিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী দল দেখা গিয়েছে। তারপরও মানুষকে কন্ট্রোল করা যাচ্ছিল না। আর কিছু স্টুডেন্ট দেখছি হুদাই দৌড়াদৌড়ি করে, যাদের জন্য উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে। তো আমার কথা হচ্ছে, এত কিছু কন্ট্রোল করতে কিছু পাবলিককে লাঠি চার্জ করাটা তো কোনো দোষের কিছু না। আমি স্পষ্ট নিজের চোখে দেখেছি পিকআপ ভর্তি পানি, ভ্যান ভর্তি পানি নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী দল দৌড়াদৌড়ি করতেছে, পানি বিতরণ করছে। সেখানে পানির কোনো সংকট ছিল না, পানি নেওয়ার মতো তেমন মানুষ ছিল না। আর আমরা বানিয়ে দিলাম কি 2 লিটার পানির দাম নাকি 600 টাকা। বুঝলাম না, শুনলাম না, দেখলাম না, আমাদের লেখালেখি শুরু করে দিলাম। বিমানটি কি কারণে দুর্ঘটনার শিকার হলো আমরা বুঝলাম না, জানলাম না, দেখলাম না, শুরু করে দিলাম। কেউ বলে উপদেষ্টারা বিমান বিধ্বস্ত করেছে স্কুলের উপরে, কেউ বলে বিএমপির ষড়যন্ত্র, আবার কেউ বলে আওয়ামী লীগ দুর্নীতি করেছিল তার জন্য এগুলো হচ্ছে। কেউ বলে পাইলট ইচ্ছে করলে বাঁচতে পারতো, শুধু স্কুলের ছাত্রছাত্রী বাঁচবে বলে শেষ পর্যন্ত লড়াই করে গেছে। আবার কেউ বলে পাইলটের কাছে প্যারাসুট পড়েছিল, পাইলট আগেই ঝাঁপ দিয়েছে, প্রশাসন গোপন করেছে। যদি বিমানটা স্কুলে না পড়ে আপনার বিল্ডিং এ পড়তো, তাহলে কি এই কথাটা বলতে পারতেন ভাই? আমাদের মন্তব্য, এইরকম জায়গায় কেন স্কুল থাকবে? আবার কেউ বলে স্কুলের উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চলবে? আমরা ইতিহাস না জেনেই একটা কথা বলে দিই, আসলে জাতি হিসেবে এটা আমাদের স্বভাব। বর্তমানে দেশে যারা এই বিষয় নিয়ে অরাজকতা সৃষ্টি করতেছে, তাদের পেছনের হিস্ট্রি জেনে দেখুন তারা কোন প্রকৃতির মানুষ। আমরা জাতি হিসেবে লজ্জিত।